তো যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন আর হচ্ছে পয়লা বৈশাখ, সেই জন্য আজকে বাচ্চাদের জন্য আয়োজন করেছিলাম আমি চিংড়ি পোলাও। তো বাচ্চারা খুবই পছন্দ করে এই চিংড়ি পোলাও রেসিপিটি। আর হচ্ছে খুব ঝরঝরে আর পারফেক্টভাবে কীভাবে রান্নাটা করি নিই আমি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দিয়ে দিয়েছিলাম প্রথম অবস্থায় তো কিছুটা পেঁয়াজ কুচিটাকে একটু নরম হওয়ার পর্যন্ত একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছিলাম তো এখানে পেঁয়াজ বাটা। তো সেটাও কিছুক্ষণ একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধটা যেন চলে যায় সে পর্যন্ত ভেজে নেওয়ার পরে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ, লবণ আর হচ্ছে হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু যেন লালচে লালচে একটু কালারটা চলে আসে। তো সেটা একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণটুকুই আর কি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করার জন্য চেষ্টা করছি। তো আপনার সাথে সেটাই শেয়ার করছি। তো এখানে আমি কিন্তু বাদাম বাটাও দিয়েছি, তার সাথে পোস্তদানা বাটাও দিয়েছি। তো এক চামচ করে নিয়েছি সেই তো সবগুলো মশলা আর কি। তো তারপরে দিয়ে দিচ্ছি তো গোলমরিচ আর হচ্ছে হলো সাদা এলাচ, সেটাও বেটে দিয়েছি আমি। আর তো তারপরে এখানে তো বিরিয়ানির মশলা ছিল ঘরে, তো সেখান থেকে 2 চামচ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তো তারপরে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা তুলে রেখে তারপর কিন্তু চালটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। আর হচ্ছে এটাই হচ্ছে পোলাও ঝরঝরা তো করার তো সেম একটা পদ্ধতি আর কি। তো এই তো আমি খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় কিন্তু ভেজে নিয়েছিলাম চালটাকে। তারপরে পানি দিয়েছি, তারপরে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি, লিকুইড দুধ। তো সেটা দিয়ে তো বেশ কিছুক্ষণ তো রান্নাটা করে নিয়েছি। চালটা তো আমি যখন দেখলাম যে অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আসছে, তো তখন কিন্তু আমি এখানে তো কষানো চিংড়ি মাছগুলো যে তুলে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আর তো তারপরে দিয়ে দিলাম 2-3 চামচের মতন একটু ঘি। তো ফ্লেভারটা যেন খুব সুন্দর আসে। এই তো দেখতেই পাচ্ছেন তো পোলাওটা কী পরিমাণ ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটাও খুব তো পরিমাণ মতনই দিয়েছি আমি এখানে আমি আধা কেজি পরিমাণে চাল নিয়েছি। তো সেই অনুযায়ী আমি এখানে 300 গ্রামের মতন তো চিংড়ি মাছ নিয়েছিলাম। তো তার সাথে এখানে আমি টিকা তো স্বামী কাবাবটা আর কি তো বানিয়ে রেখেছিলাম। তো সেটা আর কি ফ্রিজে ছিল, এই জন্য আর কি দমে বসিয়ে তো একই সাথে কিন্তু আমি তো এখানে গরমটা করে নিচ্ছে আর কি। তো তারপরে তো দেখতেই পারছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ তো চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে স্বামী কাবাবগুলো একটু উল্টিয়ে দিচ্ছি যেন দুটোটা পাশ খুব সুন্দরভাবে গরম হয়ে যায়, যেহেতু ডিপে রেখেছিলাম তার জন্য আর কি। তো এই তো এখন কিন্তু নামানোর সময় হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। তো অফ করে দিয়ে তো নামিয়ে পরিবেশন করে নিব। তো আজকের আয়োজনে খুব পারফেক্ট ও ঝরঝরে তো এই চিংড়ি পোলাও রেসিপিটি আমার তো চিংড়ি পোলাওটা তো আমার তৈরি হয়ে গেল। এই তো আমি কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো খুব মজার হয়েছে, বাচ্চারাও খেয়ে খুব মজা পেয়েছে। তো ভীষণ ভালো লেগেছে আর কি খেতে। তো এই তো তারপরে এই তো স্বামী কাবাব দিয়েও কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।